আসসালামু আলাইকুম। বর্তমানে আমি থিম ফরেস্ট সহ অন্যান্য ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে কাজ করছি। একটা সময় আমি ডাটা এন্ট্রি জব করতাম। তো ডাটা এন্ট্রি জব করার সময় আমাকে অনেক কষ্ট করা লাগতো। অফিসে যাওয়ার সময় ছিল, বাট আসার কোনো সময় ছিল না। তখন আমি চিন্তা করলাম আমাকে ডিফারেন্ট কিছু করতে হবে। তো আমি একটা ইনস্টিটিউটে ভর্তি হই ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শেখার জন্য। তো তারা শুধু আমাকে HTML এবং CSS শেখায়, বাট জাভাস্ক্রিপ্ট খুব ভালোভাবে শেখায় না, জাস্ট একটা ধারণা দেয় আর কি। তো আমি চিন্তা করলাম আমাকে জাভাস্ক্রিপ্ট শিখতে হবে, কারণ জাভাস্ক্রিপ্টের প্রচুর কাজ আছে। তো আমি কোথায় অ্যাডমিশন নিব সেটা নিয়ে আমি একটু চিন্তিত ছিলাম। তো হঠাৎ করে একদিন MSB একাডেমির জাভাস্ক্রিপ্টের যে পোস্ট সেটা আমার সামনে আসে, মানে স্ক্রল করতে করতে সেটা আমার সামনে আসে। তো আমি ডিসাইড করি যে আমি কোর্সে এনরোল করব। তো আমার মধ্যে কিছু কনফিউশন ছিল যে কোর্সটা আদৌ ভালো হবে কিনা, আমার টাকা পয়সাগুলো নষ্ট হবে কিনা, কোর্সের কোয়ালিটি কীরকম, আদৌ আমি শিখতে পারবো কিনা। তো চিন্তা করলাম যা হওয়ার হবে, অ্যাডমিশন নেই, এনরোল করি, তারপর পরেরটা পরে দেখা যাবে। বাট এনরোল করার পরে আমার পুরো ধারণা চেঞ্জ। কোর্সে এনরোল করার পর আমি তো পুরো অবাক। মানে কোর্সের MSB একাডেমির কোর্সের কোয়ালিটি, তাদের ভিডিওর কোয়ালিটি, কোর্স জাভাস্ক্রিপ্টের যে কোর্স এমন সুন্দর করে সাজানো, আপনার যদি ন্যূনতম ইচ্ছা থাকে, সামান্যতম ইচ্ছা থাকে, তবু আপনি খুব ভালোভাবে শিখতে পারবেন। তাদের ভিডিওর কোয়ালিটিগুলি এত সুন্দর করে, সাউন্ড কোয়ালিটি এত সুন্দর করে করা হয়েছে যে কেউ এই কোর্স থেকে খুব ভালোভাবে জাভাস্ক্রিপ্ট শিখতে পারবে। প্রথম দিকে যখন আমি কোডিং শুরু করি, আমার কোডিং খুব ভালো লাগে। যখনই আমি অ্যাডভান্স লেভেলের দিকে যাচ্ছিলাম, তখনই আস্তে আস্তে আমার বিরক্ত লাগতেছিল কোডিংয়ের প্রতি, খুব একটা ভালো লাগতেছিল না। তো আমি ফাইন্ড আউট করলাম আসলে কোথায় সমস্যা, কোডিং আমার ভালো লাগতেছে না কেন। তো আমি দেখলাম কোডিং আপনার কাছে তখনই ভালো লাগবে যখন মেন্টর হবে, আপনার মেন্টর যখন ফ্রিলি হবে, মিশুক প্রকৃতির হবে, ফ্রেন্ডলি হবে, তখনই আপনার কাছে কোডিং ভালো লাগবে। কোডিং আপনার কাছে তখনই বিরক্ত লাগবে যখন মেন্টর হবে বিরক্তিকর, কোডিং তখন আপনার কাছে ভালো লাগবে না। তো MSB একাডেমিতে সাকিব ভাইয়া কোর্সটা এত সুন্দর করে সাজিয়েছে, আপনি মানে অনায়াস চোখ বন্ধ করে এনরোল করতে পারেন, কোর্সটা এত সুন্দর করে সাজানো। তখন আমার কাছে মানে MSB একাডেমিতে সাকিব ভাইয়ের এই টিউটোরিয়ালগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগে। তখন আর আমার কাছে কোডিং বিরক্ত লাগতেছিল না। আমি জবের পাশাপাশি কিন্তু আমার স্কিল ডেভেলপ করতেছিলাম। তা আমি যদি কোনো ইনস্টিটিউটে অ্যাডমিশন নেই, আমি যদি কোনো প্রতিষ্ঠানে ভর্তি হই, আমি 1 ঘন্টা সময় নষ্ট করে সেখানে যাব। ঢাকা শহরের যে অবস্থা, 1 ঘন্টাতেও কোথাও পৌঁছানো যায় না। আমি দেখা যায় 2 ঘন্টা সময় নষ্ট করে সেখানে যাব, 2 ঘন্টা সময় নষ্ট করে আবার বাসায় আসবো, 2 ঘন্টা ক্লাস করব, তো অনেক সময়ের ব্যাপার। তো যারা জব করে তাদের জন্য এটা সম্ভব না। বাট MSB একাডেমিতে যদি আপনি কোর্স করেন, আপনি যদি কোর্সে এনরোল করেন, আপনার জন্য একটা প্লাস পয়েন্ট আছে। সেটা হচ্ছে আপনি যখন খুশি তখন ক্লাসগুলো করতে পারবেন। আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ক্লাসগুলি করতে পারবেন। আমি গ্রামে গেলাম, আমি সেখান থেকেও ক্লাস করতে পারি। আমি ঢাকার বাইরে কোথাও অফিসের কাজে গেলাম, সেখান থেকেও আমি ক্লাসগুলো করতে পারি। এই হচ্ছে আমার জন্য সুবিধা। আপনি যদি কোনো প্রতিষ্ঠানে অ্যাডমিশন নেন, আপনাকে কোনো একটা টপিকের উপর ক্লাস করানো হলো, কিছুদিন পর আপনি সেটা ভুলে গেলেন। বাট আপনি যদি MSB-তে অ্যাডমিশন নেন, আপনি যদি কোনো বিষয় ভুলে যান, কিছুদিন পর আপনি সেই ভিডিওটা আবারও দেখতে পারবেন, অনেকবার দেখতে পারবেন, যতবার খুশি আপনি ততবার দেখতে পারবেন। এটা আপনি অফলাইনে পাবেন না, শুধুমাত্র MSB-তেই পাবেন। তো লাস্ট অফ অল আসলে MSB প্রতিষ্ঠাতা, MSB টিম, সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য। বিশেষ করে সাকিব ভাইয়াকেও অনেক অনেক থ্যাঙ্কস এরকম ভিডিও তৈরি করার জন্য। তো বর্তমানে আমি চিন্তা করেছি যে যেহেতু জাভাস্ক্রিপ্ট কোর্স শেষ করেছি, এখন আমি চিন্তা করেছি পাইথনের কোর্সটা করব। আর এটা করব হচ্ছে MSB-তে, যেহেতু MSB-র প্রতি আলাদা একটা ভালো লাগা সৃষ্টি হয়েছে। সো MSB ছাড়া অন্য কোথাও আর করার চিন্তা ভাবনা আমি করতে পারিনি।